আজকে আমাদের টপিক রেকটিফায়ার অথবা রেকটিফিকেশন, হুইচ ক্যান কনভার্ট অল্টারনেটিং কারেন্ট ইনটু ডাইরেক্ট কারেন্ট। তার মানে রেকটিফায়ার কী করে, এসিকে ডিসিতে কনভার্ট করে, এসিকে ডিসিতে কনভার্ট করে রেকটিফায়ার। এখানে আগে বলে দিই এখানে কি কি ইমেজ ড্র করা আছে। প্রথমেই আমি এখানে একটা পিওর এসি কার্ভ, যেটা সাইনোসয়েডাল কার্ভ, সেটা ড্র করেছি। এখানে আরও একটা এসি কার্ভ আছে, এখানে আছে একটা পিওর ডিসি কার্ভ যেটা স্ট্রেট লাইন। আর এই যে সার্কিট ডায়াগ্রাম, সেই সার্কিট ডায়াগ্রাম দিয়ে আমরা রেকটিফিকেশন প্রসেসটাকে ডিনোট করছি বা এক্সপ্লেন করব একটু পরে। আর এই সার্কিটের মধ্যে এখানে আছে ভি ইনপুট মানে ইনপুট ভোল্টেজ, আর এখানে আছে আউটপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করছে এই ড্রটা, মানে এই গ্রাফের রিপ্রেজেন্টেশনটা, আর ভি আউটপুট মানে আউটপুট ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করছে এই কার্ভটা। ক্লিয়ার? এবার আসি রেকটিফিকেশন বা রেকটিফায়ারের এক্সপ্লেনেশনে। দেখো, আমরা জানি যে কারেন্ট যদি একটা রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করে তাহলে কিন্তু সেটা দুদিক থেকেই ফ্লো করতে পারে। কীরকম? ধরে নিলাম এটা একটা রেজিস্টার, তাই তো? তার দুটো টার্মিনাল, একটা এখানে আর একটা এখানে, এ টার্মিনাল আর একটা বি টার্মিনাল। এবার এই রেজিস্টারকে যদি কোনো এসি ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করি তাহলে কারেন্ট কিন্তু যেরকম এ থেকে বি এর দিক বরাবর ফ্লো করবে, ঠিক সেরকম বি থেকেও কিন্তু এর অভিমুখে ফ্লো করতে পারে, মানে দুদিকেই কারেন্ট ফ্লো হতে পারে। কিন্তু যদি আমরা একটা ডায়োডকে, এটা ডায়োডের সিম্বল, ডায়োড আমরা জানি অ্যানোড এবং হচ্ছে ক্যাথোড বা পজিটিভ এবং নেগেটিভ দুটো টার্মিনাল। এবার ডায়োডকে যদি একটা এসি ভোল্টেজের সাথে কানেক্ট করি, অলরেডি তোমরা জেনে গেছো ডায়োড কী করে, কারেন্টের একদিকে ফ্লো করায়, জাস্ট ইউনিডিরেকশনাল ফ্লো উই ক্যান গেট থ্রু ডায়োড, তাই তো? এবার ডায়োডের এই যে ইউনিডিরেকশনালি কারেন্টটাকে ফ্লো করার যে বৈশিষ্ট্য বা নেচার, তাকে কাজে লাগিয়ে এসি কারেন্টকে আমরা ডিসিতে কনভার্ট করব বা রেকটিফাই করব। এই যে রেকটিফাই করার প্রসেস, সেটাকে বলছে রেকটিফিকেশন, এবং যার মাধ্যমে আমি এই প্রসেসটা করছি, রেকটিফিকেশনটা করছি বা রেকটিফাই করছি, সেটা হচ্ছে রেকটিফায়ার। ক্লিয়ার? এবার এই এক্সপ্লেনেশনে কী করে রেকটিফিকেশন হয় তার এক্সপ্লেনেশনে আসার আগে কিছু এসি কার্ভ এবং ডিসি কার্ভ সম্পর্কে জানা দরকার। ইন জেনারেল আমরা এসি কার্ভ মানে কি বলি, একটা সাইন ওয়েভ বা একটা সাইনোসয়েডাল কার্ভ। আর ডিসি কার্ভ মানে আমরা কি বলি, একটা স্ট্রেট লাইন কার্ভ, তাই তো? এছাড়াও এই সাইন কার্ভ বা এই যে স্ট্রেট লাইন কার্ভ ছাড়াও কিছু কিছু এরকম কার্ভের রিপ্রেজেন্টেশন আছে যেটা কিন্তু পিওর এসি এবং পিওর ডিসি। ঠিক যেরকম এটাও কিন্তু একটা পিওর এসি কার্ভকে ডিনোট করছে। প্রথমে আসি এই ডিসির ক্ষেত্রে। ডিসি কার্ভে দেখো স্ট্রেট লাইন, এটাকে পিওর ডিসি বলছি তার কারণ টাইমের রেসপেক্টে, এটা যদি টি হয় টাইম আর এটা আমার আই কারেন্ট, টাইমের রেসপেক্টে কিন্তু এই যে ভ্যালুটা, এই ভ্যালু আনচেঞ্জ এবং ডিরেকশনটাও কিন্তু কনস্ট্যান্ট, তার মানে একই দিকে একই মান নিয়ে ফ্লো করছে, সেই জন্য আমরা বলছি এটাকে পিওর ডিসি। এবার এই সাইন কার্ভটাকে যদি এক্সপ্লেন করি বা বলি, দেখো এর 0 থেকে শুরু হচ্ছে, ম্যাক্সিমামে গিয়ে পৌঁছচ্ছে আমার এটা পাই, ঠিক আছে, 2 পাইটা ভুল করে লেখা হয়ে গেছিলো, পাইতে এসে পৌঁছচ্ছে, আবার এখান থেকে শুরু হচ্ছে, এই 2 পাইতে এসে শেষ হচ্ছে। এই টোটাল একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, যার এই যে পর্যায়কাল বা টোটাল যে সাইকেল কমপ্লিট হওয়ার যে সময়কালটা, তার 50%, মানে এই পাই পর্যন্ত 50% ধরে ওপরে তার মানে একটা ভ্যালু পাচ্ছি, আবার নিচে এই পাই থেকে 2 পাই পর্যন্ত 50% সময় ধরে ঠিক ততটাই ভ্যালু পাচ্ছি, সেই জন্য এটাকে বলছি পিওর এসি বা পিওর এসিকে এই কার্ভটা রিপ্রেজেন্ট করে।
আর ডিসি মানে কি বোঝায়, যখন মান এবং দিক একই থাকবে সেটা হচ্ছে আমার পিওর ডিসি। বাট যখন দিকটা ধরো একই থাকলো, কনস্ট্যান্ট থাকলো, কিন্তু মানটা যদি ভ্যারি করে থাকে, তখন কিন্তু আমরা এটাকে পিওর ডিসি বলতে পারবো না। বাট এটাও অলসো একটা ডিসি কার্ভ, যেটা এখানে ড্র করা নেই, একটু পরে ক্লিয়ার হবে যেটা বললাম সেটা। এবার অ্যাকচুয়াল যেটা আমি বলবো রেকটিফিকেশন, সেটাই চলে আসি। মেনলি রেকটিফিকেশন আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, বা দুটো টাইপের রেকটিফিকেশন পসিবল। এখানে লিখিনি আমি, আর তোমাদের নোটসে আছে দেখেছো, হাফ ওয়েভ রেকটিফিকেশন অ্যান্ড আরেকটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। হাফ ওয়েভ রেকটিফিকেশন কি হয়, একটা সিগন্যালের 50%কে আমি রেকটিফাই করব, বাকি 50%কে আমি রেকটিফাই করতে পারবো না। আর ফুল ওয়েভের ক্ষেত্রে কি হয়, 100% ওয়েভটাকে আমি রেকটিফাই করতে পারবো। রেকটিফাই মানে এসি থেকে আমি ডিসিতে কনভার্ট করতে পারবো। ফার্স্টে আসবো আমি হাফ ওয়েভ রেকটিফিকেশন। এখানে একটা সার্কিট ডায়াগ্রাম আছে, একটা ডায়োড আছে দেখতে পাচ্ছ, ডি মিনস ডায়োড, ডায়োডের অ্যানোড টার্মিনাল, এটা হচ্ছে আমার ক্যাথোড টার্মিনাল। এবার এই ডায়োডটাকে যদি এসি ভোল্টেজের সাথে, এটা এসি ভোল্টেজের সাথে কানেক্ট করি, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ পাবো, যেটা আমার ভি আউটপুট। এখানে ফার্স্ট অফ অল ইনপুটটা আমার, ইনপুট ভোল্টেজটা অবশ্যই এসি ভোল্টেজ হতে হবে, তার কারণ আমি রেকটিফায়ার দিয়ে এই এসি ইনপুট ভোল্টেজটাকে আমি ভি আউটপুটের ডিসিতে কনভার্ট করব। এটাকে, এই প্রসেসটাকে, ইনপুট এবং আউটপুটের এই যে ভোল্টেজটাকে যদি কার্ভের মাধ্যমে বোঝানো যায়, তাহলে ঠিক এরকম হয় অনেকটা। দেখো, এটা এইটুকু হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট, ইনপুট কার্ভ এবং আউটপুট কার্ভ। আমি যখন ইনপুট দিচ্ছি, ইনপুট এসি দিচ্ছি, সেটা এই যে এখান থেকে শুরু হচ্ছে, এইভাবে সাইনোসয়েডালি চেঞ্জ হচ্ছে। এবার চেঞ্জ হওয়ার কারণে আমি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ঠিক কতটা ভোল্টেজ পাবো, তার মানে কি ভি আউটপুটটা আমার কতটা হবে, সেইটা রিপ্রেজেন্ট করছে এই কার্ভটা। ফার্স্ট অফ অল আমি যদি এইভাবে জাজ করি, বা এইভাবে যদি ইমাজিন করি, যখন ইনপুট ভি ইনপুট আছে, তখন 50% মানে এই কার্ভটা নিয়ে যদি দেখি, এই 0 থেকে ম্যাক্সিমাম, তারপরে পাই, 50% ভ্যালু পজিটিভ সাইকেলে পাবো, তারপরে পাই থেকে 2π পর্যন্ত 50% ভ্যালু আমি নেগেটিভ সাইকেলে পাবো। তাহলে এই সার্কিট ডায়াগ্রামে যদি এইভাবে এটাকে ধরে নিই যে এটা আমার প্লাস, এটা মাইনাস, তার কারণ ডায়োডটা যখন কাজ করছে তখন হাফ সাইকেলে, এই একটা কমপ্লিট সাইকেলের হাফ পোর্শনটায় যতটা ভ্যালু পাচ্ছি, বাকি হাফ পোর্শনটায় আমি, এটা আমার নেগেটিভ সাইকেল, সেখানেও আমি ততটা ভ্যালু পাচ্ছি, এটা আমি অ্যাজুম করে নিলাম। এটা আমার এইটুকু হচ্ছে পজিটিভ ভ্যালু, এইটুকু হচ্ছে নেগেটিভ ভ্যালু। এবার দেখো, ডায়োডের এটা অ্যানোড মানে পজিটিভ সাইড, এটা হচ্ছে ক্যাথোড মানে নেগেটিভ সাইড। ডায়োডের পজিটিভ সাইডের সাথে ভি ইনপুটের কোনটা কানেক্টেড, ভি ইনপুটের প্লাসটা কানেক্টেড। ঠিক সেরকমভাবে ডায়োডের এন টার্মিনালের সাথে কোনটা কানেক্টেড, ইনপুটের নেগেটিভটা কানেক্টেড। তার মানে এই কানেকশানটা দেখে বোঝা যাচ্ছে যে আমার ইনপুটের পজিটিভের সাথে ব্যাটারির মানে ডায়োডের পজিটিভ, এবং ইনপুটের নেগেটিভের সাথে ডায়োডের নেগেটিভ যখন কানেক্টেড থাকে, দ্যাট মিন্স এটা একটা ফরওয়ার্ড বায়াস ডায়োড। ফরওয়ার্ড বায়াসে কী হয়, কারেন্ট পাস হয় একদিকে, মানে এই ডিরেকশন বরাবর কারেন্টটা পাস হয়। তাহলে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট পাস হবে, যা এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে যাবে। তখন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমরা ওহমস ল অনুযায়ী, ওহমস ল কী বলছে,
ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই তো, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আমি এই ভোল্টেজ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ পাবো, যেটা আমার ভি আউটপুট। এবার ফরওয়ার্ড বায়াসে যখন কারেন্ট পাস করলো তখন এই পজিটিভ সাইকেলে আমি একটা মান পাচ্ছি। এবার যখন নেক্সট হাফটা নিয়ে আমি বিচার করব, এখান থেকে 0 থেকে ম্যাক্সিমাম তারপরে পাই পর্যন্ত, এইটুকুতে আমি একটা পজিটিভ একটা ভ্যালু পেলাম। এইবার আমি দেখব এইখানে এই পোর্শনটায় পাই থেকে 2 পাই পর্যন্ত কি ঘটনাটা ঘটছে। এই হাফ সাইকেলে যদি ভোল্টেজটা উল্টো দিকে হয়, তার মানে কি, যদি ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হয়ে যায়, পোলারিটি চেঞ্জ মানে কি হচ্ছে, এটা মাইনাস হয়ে গেছে এবং এটা প্লাস হয়ে গেছে, এখন এটা মাইনাস এটা প্লাস। এবার দেখো ডায়োডের পজিটিভের সাথে মাইনাস কানেক্টেড, ডায়োডের নেগেটিভের সাথে আমার এটা প্লাস কানেক্টেড, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার রিভার্স বায়াসিং, তাই তো। রিভার্স বায়াসিংয়ের মধ্যে দিয়ে আমরা জানি ডায়োড কোনো কারেন্টকে অ্যালাউ করে না। যদি সেক্ষেত্রে আমার কারেন্ট আই ইজ ইকুয়াল টু 0 হয়, রেজিস্ট্যান্স তো 0, দেন ভিটাও আমার অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, মানে আমি আউটপুটে কোনো ভোল্টেজ কিন্তু পাবো না। আবার যখন নেক্সট সাইকেলটা শুরু হবে তখন আবার পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস এবং এটা মাইনাস হয়ে যাবে। ফরওয়ার্ড বায়াসে আমরা ভি আউটপুটে একটা কিন্তু পজিটিভ ভ্যালু পাবো, তার মানে এই পোর্শনটায়, নেগেটিভ পোর্শনটায় আমি কোনো ভ্যালু বা কোনো ভোল্টেজ কিন্তু পাচ্ছি না। ঠিক সেই কারণে ভি আউটপুটের রিপ্রেজেন্টেশনটা দেখো, পজিটিভের বেলায় আমি এখানে একটা ভ্যালু পাবো, নেগেটিভে কিন্তু কোনো ভ্যালু পাচ্ছি না। আবার যখন নেক্সট সাইকেলটা শুরু হচ্ছে, রিপিট করছে, তখন একটা মান পেয়ে যাচ্ছি। তাহলে এটা দেখি কি বোঝা যাচ্ছে, ইটস বিকাম ডিসি, বাট ইটস নট পিওর। তার কারণ কি, পিওর হলো দিকের সাথে সাথে, যখন দিকের সাথে সাথে মানটাও আনচেঞ্জ থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এখানে দিকটা আমার একই থাকছে বাট ভ্যালুটা কিন্তু ভ্যারি করছে। এবার যখন নেগেটিভ সাইকেলে ভি ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, তার মানে কি, আর পজিটিভ সাইকেলে একটা মান পাচ্ছি, দ্যাট মিন্স 50% আউটপুট কিন্তু আমরা পাচ্ছি না, বাকি 50% আউটপুট পেয়ে যাচ্ছি। এই যেহেতু 50% আউটপুটকে আমি পাচ্ছি এবং বাকি পোর্শনটুকু পাচ্ছি না, সেটা কার মাধ্যমে হচ্ছে, এই ডায়োডের মাধ্যমে হচ্ছে, দ্যাট ইজ কল হাফ ওয়েভ রেকটিফিকেশন। তার কারণ 50% ওয়েভকে আমি ডিসিতে কনভার্ট করতে পেরেছি, বাকি 50%কে আমি ডিসিতে কনভার্ট করতে পারিনি। সিম্পলি একটা ডায়োড যখন সার্কিটে রাখবো তখনই হাফ ওয়েভ রেকটিফিকেশন সম্ভব।